বাদাইন মার্কেটের বাদাইন না 3 মাস ধরে কাজ কাম করস না, খালি ঘুরে বেড়াস। তোরা দেবো আমি বাকি। ভাই আমি তো বললাম টাকা আপনাকে দিয়ে দিব কয়েকদিন পর, আপনি 2 কেজি চাল দেন ভাই। বাদাইন মার্কেটের বাদাইন না, তোরা 2 কেজি তো দূরে থাক, তোর আধা কেজি চাইলেও আমি দেবো না বাকি। যা আমার দোকানের সামনেতে যা। এই তোর ঘরে বাজার থাক আর না থাক, এত কিছু আমার শোনার সময় নেই। আর আমার এটা অনাথ আশ্রম না যে যে কেউ আসবে আর খালি নিয়ে যাবে তো অনাথ আশ্রম দেয়নি দিছি। হ্যাঁ, তোরে তো 1 টাকা মাল বাকি দেবো না আমি। 2 কেজি চাল তো দূরে থাক, যা আমার দোকানের সামনেতে যা, না কিন্তু কঠিন অপমান করুম তোরে। বাজার করে নিয়ে আসছো, তুমি টাকা কই পাইছো? কেন বাকিতে আনছি? বাকিতে নিয়ে এসছো? কার কাছ থেকে বাকি নিয়ে এসছো? ওই যে রাজু ভাইয়ের দোকান থেকে বাকি নিয়ে আসছি। রাজু দোকান থেকে বাকি নিয়ে এসছো? হ্যাঁ। বুঝলাম না, গেছে কই? বেলা গড়ায় যাচ্ছে, এখন পর্যন্ত বাসায় আসার কোনো নামগন্ধ নেই। মেজাজটা কান্না খারাপ হয়। যাবে যাক, আমার জানাই যাবে না কই গেছে। ভাল লাগে না। আল্লাহ, এই কিসে? কই গেছিল তুমি? কই গেছিলাম আবার জিজ্ঞেস করতেছো? সকালে তোমার আমি কি বলছিলাম? ঘরে কোনো বাজার নাই, বাজারটা অন্তত করে আনো। সেই বুড়ো তো তোমার নাইকা, তার জন্য এই দেখো আমি ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসছি। বাজার করে নিয়ে আসছো, তুমি টাকা কই পাইছো? কেন বাকিতে আনছি? বাকিতে নিয়ে এসছো? কার কাছ থেকে বাকি নিয়ে এসছো? ওই যে রাজু ভাইয়ের দোকান থেকে বাকি নিয়ে আসছি। রাজু দোকান থেকে বাকি নিয়ে এসছো? হ্যাঁ। রাজু ভাই, ওই যে বাজার লাগতো। বাজার লাগবে, টাকা আনছিস? না ভাই, টাকা নাই, বাকি দেন, আমি কয়েকদিন পর টাকা দিয়ে দিব না। বাদাইন মার্কেটের বাদাইন না 3 মাস ধরে কাজ কাম করস না, খালি ঘুরে বেড়াস। তোরা দেবো আমি বাকি। ভাই আমি তো বললাম টাকা আপনাকে দিয়ে দিব কয়েকদিন পর, আপনি 2 কেজি চাল দেন ভাই। বাদাইন মার্কেটের বাদাইন না, তোরা 2 কেজি তো দূরে থাক, তোর আধা কেজি চাইলেও আমি দেবো না বাকি। যা আমার দোকানের সামনেতে যা। এই তোর ঘরে বাজার থাক আর না থাক, এত কিছু আমার শোনার সময় নেই। আর আমার এটা অনাথ আশ্রম না যে যে কেউ আসবে আর খালি নিয়ে যাবে তো অনাথ আশ্রম দেয়নি দিছি। হ্যাঁ, তোরে তো 1 টাকা মাল বাকি দেবো না আমি। 2 কেজি চাল তো দূরে থাক, যা আমার দোকানের সামনেতে যা, না কিন্তু কঠিন অপমান করুম তোরে। যা, সকাল সকালবেলা করতে যা হে, মন মেজাজি খারাপ করে দিল, মুখটাই অফ করে দিল। আবার পিছিয়ে তাকায় যাস না, শালা সকালটা বেলায় মুখটা নষ্ট করে দিচ্ছে। এই রহমত, দাঁড়িয়ে সুস্কায় তেলে বোতল দিয়ে পুরোটা দি, আর এই মুড়ির টোপলা দিয়ে আনতে সরা। আর আমি বাইরের থেকে একটু আইতেছি, কেউ 1 টাকা বাকি দিবি না, কোনো শালার পুতো আইলে দোকানের সামনে ভিতরে দিবি না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি রান্নার জোগাড় করি নাকি? ও বললো রাজুর দোকান থেকে বাকি বাজার নিয়ে এসছে। আমি বুঝলাম না কিছু। আমি রাজুর কাছ থেকে বাকি চাইছি, আমাকে দেয়নি। আর অথচ আমার বউ ওর দোকান থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে বাকি। বুঝতেছি না কিছু, নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। বিষয়টা আমাকে ভাবতে হবে। এক কাজ করি, দোকান থেকে একটা চা খেয়ে আসি, তারপর দেখব নদীর জল কোন দিকে গড়ায়। দেখছো ঘুমাইতেছে, নাকটাই না। এই যে এই যে এই যে উঠো উঠো। আর বিরক্ত করো না তো। কাম কাজ তো নাই, সারাদিন 24 ঘন্টা খালি ঘুমাও। উঠো শুনো, আরে পরে শুনবো। তোমার সাথে আমার দরকারি একটা কথা আছে। উঠো, ডিস্টার্ব করো না তো। আরে উঠো না।
ওখানকার দিকে কাম কাজ তো করে না, 24 ঘন্টা খালি ঘুমাইতেই থাকে। ঘুমটা নষ্ট করলা। এই নাও টাকা, এই জায়গায় 10,000 টাকা আছে। কালকে আড়ত থেকে কিছু কাঁচামাল এলি না, একটা ভ্যান ভাড়া নিবা, প্রত্যেকদিন কাঁচামাল বেচবা। ধরো, তুমি টাকা কই পাইছো? ওই রাজু বাড়ি থেকে আনছি। ইদানিং তোমার স্বভাব চরিত্র আমি ভালো দেখতেছি না। ভালো ভালো জামা, নতুন জুতা, নতুন চুড়ি, এগুলো তুমি কই পাইতেছ? তোমার কে দিতেছে? তুমি কি ভাবছো আমি কোনো খোঁজ রাখি না? তুমি যার সাথে রং রং করতেছ সে কি ভালো মানুষ জানো? সেদিন আমি ওর কাছ থেকে বাকি চাইছিলাম, কিন্তু আমারে বাকি দেয়নি, অথচ তোমারে ঠিকই বাকি দিছে। কেন দিছে? কি মতলবে দিছে? কি উদ্দেশ্যে দিছে? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। এই শোনো, কথা না হুশ করে কয়ো। কথা হুশ করে বলবো? কথা হুশ করে বলবো? বাহ, চোরের মায়ের না বড় গলা। এই, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? হ্যাঁ হ্যাঁ, আমি হয়তো এখন বেকার আছি, 3 বেলা খাবার ঠিক মতো তোমার সামনে এনে দিতে পারতেছি না, তারপরেও আমার ভালোবাসার কোনো কমতি নাই। আমি তো তোমাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করছি। আর তুমি কিভাবে পারলা আমাকে ছেড়ে একটা দোকানদারের সাথে সম্পর্কে জড়াতে? শুধু তাই না, নিজের ইজ্জতটা তুমি বিক্রি করে দিতেছো তার কাছে। আমার নিজের ইজ্জত বিক্রি করে দিছি, আমার নিজের ইজ্জত বিক্রি করে দিছি। এই বিশ্বাস করো তুমি আমারে, আর এই ভালোবাসো তুমি আমারে। হ্যাঁ, তুমি আমার এই ভালোবাসো। তুমি যদি আমার ভালোবাসতে না, তো এই কথাটা জীবনও বলতে পারতা না। আমি না নিজের ইজ্জত বিক্রি করতেছি না। তুমি কিভাবে ভাবলা যে আমি আমার নিজের ইজ্জত বিক্রি করে এই যে ওর কাছ থেকে টাকা পয়সা আনতেছি, ওর কাছ থেকে বাজার টাজার আনতেছি? হ্যাঁ, কিভাবে বুঝলা? আমি জানি রাজু খারাপ, রাজু ভালো না। ও উদ্দেশ্য ছাড়া কারো টাকা পয়সা দেয় না, কারো দোকানের জিনিসপত্র দেয় না। তুমি মনে করছো কি আমি ওর সাথে খারাপ কোনো রিলেশনে জড়াইছি? না, আমি ওর সাথে কোনো খারাপ সম্পর্কে জড়াই নাই। হয়তো ওর সাথে আমি ফোনে একটু কথাবার্তা বলি। কেন বলি? এই যে টাকা পয়সার জন্য বলি। আমাদের অবস্থানটা এখন কি অনেক খারাপ, আমাদের সংসারটা অনেক অভাবে চলতেছে। এই জন্য ওর সাথে আমি দুই একটা কথাবার্তা বলে মানে ওর সাথে একটু সম্পর্ক করছি, কি ভালোবাসার সম্পর্ক। কিন্তু এখন ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক হয়নি। আমি জানি ও খারাপ, কিন্তু ও একটু বলদও আছে। দুই একটা মিষ্টি কথা যদি বলি না, কোনো মেয়ে যদি বলো না, গুইলা জায়গা। ও এরকম একটা পুরুষ, বুঝতে পারছো? শোনো, আমি না এতটা খারাপ হয়ে যায় না যে নিজের ইজ্জত বিক্রি করে তোমার আমি টাকাই না দিব। তোমার আমি আমার ঘরের সংসারে খাবার আনবো, সেই খাবার তোমার খাওয়াবো। বুঝতে পারছো? কখনো না বুঝা না শুই না, না যাই না, কারো কোনো কিছু বইলো না। শোনো, আমি যদি ওর কাছে এমনি এমনি যে 10টা টাকা চাই, দিব আমারে? কখনোই দিব না। ও ওরকম ছেলেই না। ও আর উদ্দেশ্য ছাড়া টাকা পয়সা দেয় না। কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য না থাকলে টাকা পয়সা কাউকেও দেয় না। বুঝতে পারছি, কিন্তু তুমি যা করতেছো এটা তো একটা মানে খারাপ কাজ। টুপি বোঝো? টুপি, আমি ওর মাথায় টুপি পরাইতেছি। শোনো, আমাদের অবস্থা যখন ভালো হয়ে যাবে, ওর কাছ থেকে টাকা পয়সা যা আনতেছি বা দোকানের বাকি টাকি যা আনতেছি, আমি একটা খাতায় লিখে রাখতেছি। যখন আমাদের অবস্থাটা ভালো হবে, আমরা সমস্ত টাকা ওরে দিয়ে দেবো। ঠিক আছে? কিন্তু দেখো, এই টাকাটা ধরো, ধইরা এখন তুমি আড়তে যাও। আড়তে যাইয়া একটা ভ্যান ঠিক করো। ওই যে কুদ্দুস গ্যারেজে, কুদ্দুস ভাইয়ের গ্যারেজে যাও, একটা ভ্যান নিয়ে মনে করো কিছু কাঁচামালাই না তুমি বিক্রি করো। এরকম করে বিক্রি করতে করতে আমাদের অবস্থা একদিন অবশ্যই ভালো হবে। তখন আমরা আস্তে আস্তে ও যা টাকা পয়সা পাবে আমরা দিয়ে দেবো। শোনো, আমি না তোমাকে নিয়ে অনেক টেনশন করি। ও কিন্তু অনেক খারাপ। আমি জানি ও খারাপ, তোমার আমার বলতে হবে না। আমি কি জানি না? ও কিন্তু তোমার বাকি দেয় নাই, বাকি দিয়েছে তোমারে, সেটা কিন্তু আমি জানি। আমি কিন্তু শুনছি নার্গিস আপার কাছ থেকে। নার্গিস আপা আমার বলছে যে তোর স্বামী রাজুর দোকান থেকে বাকি চাইছিল, রাজু মুখের উপরে না করে দিছে, আর অনেক কথা শুনাই দিছে। আমি তখন বলছি ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাকি কি করে আনতে হয় এটা আমার জানা আছে। কিন্তু আল্লাহ তো দেখতেছে আমরা কি করতেছি। আমরা তো অপরাধ কিছু করতেছি না। হয়তো আমাদের সমস্যার কারণে ওর সাথে আমি দুই একটা কথা বলি, সেটা তোমার কাছে আমি স্বীকার করলাম। অবশ্য আমি ওর টাকা পয়সা সব ফেরত দিয়ে দিব। যখন ফেরত দিয়ে দেবো তখন থেকে ওর সাথে আর কোনো কথাবার্তা বলবো না। ঠিক আছে? তুমি অবশ্য কথা মন্দ বলো নাই, আমরা সব দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই টাকা পয়সা দেবো। কেন? ওর টাকা পয়সা আমরা রাখবো। আচ্ছা, আমি কালকে আড়ত থেকে মাল এনে একটা ব্যবসা ধরে দিবনি। হ্যাঁ, আচ্ছা চলো, ভাত দেই তোমারে। তুমি তো মনে হয় কিছু খাও না এখনো। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি তুমি আমাকে ভালোবাসো। চলো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আসো আসো, আমি ভাত দিচ্ছি।